নেই। বেশ অনেকটাই কিন্তু চিংড়ি মাছ হয়েছে এ টানাটাই, এখনও কিন্তু চিংড়ি মাছ পড়ছে। তো এইগুলো থুয়ে দিয়ে আবার খুঁটবো। এই যেমন এই দেখো ভালোই চিংড়ি মাছ পড়েছে, পুরো এক মুঠো। এই একটা চাওড়া চিংড়ি, এই একটা চাওড়া চিংড়ি, এই যে একটা, এই একটা, এই দেখো এই একটা, তো এই আর একটা। ওরে বাবা, নমস্কার। নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকালবেলা উঠে দেখি পুরো আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় ঝড় বৃষ্টি হলেও হতে পারে। তো গতকালকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল। যাই হোক, এখন তো মরানির কোণ, এখন এই ভাটা নামছে আর এইখানে কিন্তু মাছ লেগেছে। তো আজকে জালের খাবার মারবো আর বা জাল টানা দেবো, দেখি কতটা কি মাছ ধরতে পারি। আর আজকে কিন্তু পাখির বাবা আসেনি, সকালবেলা উঠে গিয়েছে কাজে, আজকে বাবা আর আমি এসেছি। তো দেখা যাক এখন কতটা কি মাছ পাই। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলে ভালো লাগবে। প্রথমে আগে এই জায়গাটা কেমন মারে যাবো। ছোট ছোট চিংড়ি মাছ লাগাচ্ছে খুব, কিন্তু এখন জালে মাছ পড়বে কিনা দেখি। জালে তো বেরিয়ে যাচ্ছে চিংড়ি মাছ, কত ছোট ছোট। চিংড়ি মাছ পড়েছে, তবে এতটাই ছোট যে দেখা যাচ্ছে না। ওনার ছোট ছোট চিংড়ি মাছ পুরো ভর্তি, আর বড়ও আছে তার মধ্যে। এই হাফ জাল ঝেড়ে অনেকটাই চিংড়ি মাছ ফুটেছে, ছোট আর বড় মিলে ছোটর ভাগ বেশি। প্রথম খামনে মোটামুটি ভালোই মাছ পড়েছে, সেই জন্য আর একটা খামন মারে তারপর ওই সাইড থেকে টানাবো। চিংড়ি মাছ ফুটতেছে মোটামুটি ভালো। একটা একটা কাদাটা সব আর দেখা যায় না, আর বেশি ধুলেও তো আবার থাকে না। হ্যাঁ, দুটো খেমন মারিছে এই গেটের সামনে, মোটামুটি ভালোই কিন্তু মাছ পড়েছে, একেবারে খারাপ মাছ পড়েনি। গেটের সামনে ভালো মাছ পড়েছে, সেই কারণে এখন আমরা দুজন টানা দেবো, দেখি টানায় কি মাছ পাওয়া যায়। তারপরে টানা দিতে দিতে জাল পেতে পেতে পুরো একদম বড় নদীর দিকে চলবে। এখান থেকে টানা দেওয়া না সামনে, এইখান থেকে টানা দিয়ে মাছ পড়ছে তো ভালো। গেটের সামনেতে টানা দিতে 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 কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনে কিন্তু এই সকালবেলা কেউ নেই আজকে, হয়তো দুপুরবেলা টাইমে থাকলে এই খাঁড়িতে লোক ভর্তি হয়ে যেত, কারণ এই খাঁড়িতে লোক ফুরায় না কোনো দিন। মনে হয় যেন মাছের খনি এর ভিতরে, মাঝে মাঝে মাছ পড়ে না,
তাই এত পরিমাণে লোক পড়ে তো মনে হয় যেন এই খালের মধ্যে যেন মাছের খনি। যাই হোক, এখন আমরা এই প্রথম টানা দিচ্ছি আজকের সবারই আগে, দেখি কি মাছ পাওয়া যায়। এমন তো ভালোই মাছ পড়েছে। এবার টানায় দেখি কি মাছ পড়ে। চিংড়ি মাছ কিন্তু লাভ দিচ্ছে ছোট ছোট। ছাড়বো নাকি? হ্যাঁ, এবার ছাড়ি দেখি, ছোট করে টানাতে দেখি। নাও। ছোট চিংড়ি মাছ বেশি আছে মনে হয়, এবার বড় চিংড়ি মাছ আসেনি নাকি তা কে জানি, এখন দেখা যাক। মাছটা উঠে নেই উপরে, ওই তো মাছ উঠেছে একটা, নিচে নামে গিয়ে আবার মনে হয়। ওই একটা, সব বাইরেই তো। সব বেরিয়ে যাচ্ছে জালাতে, কস্তুর উপরে আবার বড় একটা। এই তো ছোট ছোট চিংড়ি মাছ পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে জালে, তবে মাছ নেওয়া যাচ্ছে না, সব বেরিয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছ পুরো বেরিয়ে যাচ্ছে, বেশি ধোয়া যাবে না, ধোয়ালি আর মাছ থাকবে না। একটা এখানেই দাও। এই দেখো চিংড়ি মাছ, দেখো সব ছোট চিংড়ি। প্রচুর মাছ পড়েছে প্রথম টানাই, কিন্তু সাইজটা ছোট, এই বড় হলে দেখতে পেতে। বড় হলে কত মাছ। এক জায়গায় দুটো, কাদার খোলা আছে না। বড় চিংড়ি মাছ কম, ছোট চিংড়ি মাছ বেশি। যাই হোক, তবে মাছ পড়ছে। এখন টানা দেবো, এই টানার পরেও মাছ পড়তে ভাবলাম আমরা আগে আইছি, তো সামনের দিকে একটু আগে গিয়ে দেখি বাবা আমাদের আগে আরেকজন আছে। সব ছোট ছোট চিংড়ি মাছ। মাছ পুরটা বেরিয়ে যাচ্ছে, ছোট ছোট চিংড়ি মাছ। সামনের দিকে ছাড়বা সেই নেট টানা দিলে নেট টানা দিলে মানে চিংড়ি মাছগুলো পড়ে যেত। তাহলে বড় নদীতে দেখো ভুসি চিংড়ি মাছ এসছে কিনা। কেন মাছ পড়েছে? একটা বেরিয়ে দেখতি তো, ওই তো এতক্ষণের পরে একটু বড় চিংড়ি মাছের মুখ দেখতে পেলাম। মোটামুটি পুরেছে। তুলে নেই বেশ। ও কি আবার নদীতে যাবে নাকি কি জানি। এই যে
এই যে অনেকটাই চিংড়ি মাছ, যে অনেকটাই কিন্তু চিংড়ি মাছ হয়েছে এই টানাটাই। এখনও কিন্তু চিংড়ি মাছ পড়ছে, তো এইগুলো ধুয়ে দিয়ে আবার খুঁটবো। এই যেমন এই দেখো ভালোই চিংড়ি মাছ পড়েছে, পুরো এক মুঠো। আমাদের পেছন দিকে কিন্তু যাচ্ছে জাল পেতে পেতে। যাই হোক, আমাদের সামনের দিকে ঘাট দিতে দিতে কিন্তু পেছন দিকে যাচ্ছে। এখন আমাদের সামনের দিকে মাছ পড়বে কিনা জানি না, তবু মোটামুটি খারাপ মাছ পড়েনি, ভালোই মাছ পড়ছে। সেই জন্যেই এত লোক পড়ে এই খাঁড়ির মধ্যে। মাছ পড়ে ভালো না? এই যে আমরা কিন্তু সেই গেটের খালেতে টানা দিতে 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 এই মুখের ধারে এসলাম না, পুরো একদম বড় নদীর মুখে আসলাম। আর এই টানা আমরা দেখাতে পারিনি, কিন্তু ভালো মাছ পড়েছে মুখের ধারে এসে। এবার দেখি আবারও কি মাছ পাওয়া যায়। মুখে দেখি এসে দেখি একজন কিন্তু নৌকা নিয়ে হাওয়ায় জাল টানা দিচ্ছে ওই পারে, হয়তো দূরত্বে দেখা যাচ্ছে না, এখনও আমরা বাইরে বের হইনি। যাই হোক দেখি, এখন পাততলায় একটা বড় চিংড়ি মাছ ছিল, কিন্তু ধরবো কি করে। এই তো হাতে ব্যাগ। উইসা বড় চিংড়ি উপরে ওটা, তো ওইদিকে জল বেশি। একটা হাতে বড় চিংড়ি মাছ আমাদের সামনে দিয়ে লাফ দিয়ে চলে গেল। মানে বড় নদীতে এসে দেখি নৌকা সব লাইন দিয়ে বসে আছে, জাল পাচ্ছে, জাল টানা দিচ্ছে, মানে সব রকমভাবে মাছ ধরছে। শুধু আমরাই একমাত্র জাল টানা দিচ্ছি, তাও আবার জলে নেমে। ছাড়বা নাকি? এই পারে কেউ নি, ওই পারেটাও একজন জাল বেয়ে বেয়ে ঘাদে আছে। আমরা এই পারে থাকি, দেখি কী মাছ পাওয়া যায়। এদিক ঘোরা, আস্তে আস্তে টানো। ও একটা চিংড়ি মাছ বেরিয়ে গেল হাঁটতে বড়। আর নিচু কুটটা না তাহলে দেখো চিংড়ি মাছ থাকে কিনা। কি বড় চিংড়ি মাছ বেরিয়ে গেল জাল টানতে টানতে। বাইরে না ভিতরে থাকে মাছগুলো, কি জানি, বোঝাই যায় না। বোঝাই যায় না তো। মাছ দেখো জালে, হ্যাঁ জালে মাছ দেখো। মাছ পুরো ভালো না? কই দেখি একটু। পুরো সাদা হয়ে জাল। বাবা, এখান থেকে কিন্তু মাছ পুরো সাদা হয়ে গেছে। এই দেখো বড় চিংড়ি মাছ, এই দেখো পুরো চাওড়া চিংড়ি মাছ। বড় চাওড়া চাওড়া চিংড়ি মাছ, কিন্তু এই টানায় ভীষণ মাছ পড়েছে ভালো। না না না, জবজব করে খুঁটে নেই, ভালোই মাছ পড়ে। ছোট মাছ তো ভর্তি, সেটা আর কোনো কথা নেই, তার মধ্যে আবার এটা নাই বড় চিংড়ি মাছ পড়েছে। যেমন এই দেখো একটা খুঁটছি কিন্তু। এবার কিন্তু এই পুরো এক মুঠো চিংড়ি মাছ। কই দেখি, এই যে হ্যাঁ এর ভিতরে পুরো এক মুঠো। আর তো বড় চিংড়ি মাছ আছে, এবার ছোট চিংড়ি মাছ আছে, ছোট আছে, সব রকম। আর এখনো তো খোঁটা হয়নি নিচে, ওর মধ্যে চিংড়ি মাছ খুঁজলি পাওয়া যাবে না। হ্যাঁ, তাই এগুলো নিয়ে নাও। দাও। আর এর ভেতরে দেখো এখনো ছোট ছোট চিংড়ি মাছ কত আছে এর ভেতর দিয়ে। এই এতক্ষণ কিন্তু রোদ ছিল না, এই সকাল থেকে এই পর্যন্ত এই সবে একটু রোদ ছেড়েছে, তাও আকাশ এখনো মেঘলা। এটা ঝাঁকি কিন্তু, এটা ব্যাট দাও তো। ওই দেখো চলে যাচ্ছে, মারো 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 মারো। পুড়ে গেল না? হ্যাঁ, ব্যাটে ফেলা আছে, এখন দেখি একটু দেরি করতে না। প্রচুর চিংড়ি মাছ লাভ দিচ্ছে কিন্তু, বিশাল চিংড়ি মাছ লাভ দিচ্ছে, বিশাল। কিন্তু জালে পড়বে তো? এত বড় চিংড়ি মাছ থাকবে? মানে কুচো চিংড়ি মাছ ভর্তি হয়ে গিয়ে, এবার এই কুচো চিংড়ি মাছ কিন্তু গোনমুখী বড় হয়ে যাবে। পুড়েছে, পার্শে মাছ পুড়েছে একটা বড়। বাহ, ঝাঁকি মাছ চেষ্টা কর। অনেকগুলো পুড়েছে তো। বাবারে বাবা, দেখো দুটো পার্শে মাছ পড়েছে, এক ঝাঁকি মাছ বার দিকে। ঝাঁকি মাছ ওঠেনি কিন্তু পার্শে মাছ উঠেছে, চিংড়ি মাছও পুড়ে দেখতে ছোট।
এইখানে এই চিংড়ি মাছ এইখানে আছে, আর এই যে দুটো পার্শে মাছ। এই যে দুটো পার্শে মাছ, একটা বড় চিংড়ি মাছ। হুম আর এখনো তো জাল ঝাড়া হয়নি এদিকে। মোটামুটি আজকে ভালো মাছ পড়ছে না? হুম, মাঝে মধ্যে আবার পড়ে না। আজকে কিন্তু ভালোই মাছ পড়ছে। এটা চিংড়ি মাছ চলে যাচ্ছে। নাও না, আমাকে গেটের খালের থেকে এই বাইরের বড় নদীতে ভালো মাছ পড়তে কেমন না? হুম, দেখো বড় বড় চারা চিংড়ি পড়ছে। এবার একটু দূরে গিয়ে মারো। মোটামুটি মানে ভালোই 2, 3, 4 করে চাওড়া চিংড়ি পড়তেছে। তাছাড়া ছোট চিংড়ি আছে। দেখি এই কেমনটা কি পড়ে। ওই দেখো মাছ সব বেরিয়ে যাচ্ছে। এই খামানে দেখো কত বড় বড় চারা চিংড়ি মাছ পড়েছে। চাওড়া চিংড়ি পড়ে না? হ্যাঁ, ওই একটা এই দেখা দেখো, যাচ্ছে। এই একটা ইরে বাবা, এই দেখো এই একটা চাওড়া চিংড়ি, এই একটা চাওড়া চিংড়ি, এই যে একটা, এই একটা, এই দেখো এই একটা তো, এই আর একটা। ওরে বাবা, এর ভিতরে একটা ছোট চিংড়ি। এই যে 3টা চাওড়া চিংড়ি মোটা মোটা সাইজের আর আছে। এ ভাই এই তো দুটো, এইখানে আবার দুটো। এই যে এই যে এই এই দেখো একটা, এই একটা ছোট চিংড়ি তো আছে, সেটা বাদ দাও। দেখো কটা এক খাউন পড়েছে, 1, 2, 3, 4, 5টা এক খাউনে চাওড়া চিংড়ি পড়েছে। বাবা, এই মাছ ধরে নদীর থেকে আসলাম, আর কতটা মাছ পেয়েছে এইবার তোমাদের দেখাবো। এই যে, আজকে ছোট চিংড়ি মাছ বেশি। এই চিংড়ি মাছ যদি বড় হতো না, মাছের ঝুড়িটা পুরো হাফ ঝুড়ির বেশি দেখাতো। হ্যাঁ, এই যে কতটা চিংড়ি মাছ হয়েছে, অনেক ভালোই মাছ হয়েছে। তার মধ্যে আবার তোমার সাদা মাছও আছে, পার্শে মাছও আছে। যাই হোক, অনেক সকালবেলা গিয়েছি তো, সকালবেলা কোনো কিছু খাইনি, সবারই খিদে পেয়ে গিয়েছে। তো বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, কিন্তু এখানে শেষ করছে। আজকে নদীতে গিয়ে কিন্তু বেশ ভালো মাছ পাইছি। অন্য দিন যাই তো পড়ে না, আবার পড়ে। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।